অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেমমৃণালমদম তনু নিন্দিত হেমমৃণালমদম মদনার্বুদ বন্দিতা চন্দ্রপদং মদনার্বুদা বন্দিতা চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। पतित पावन शिशिल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्लोक प्रभुपाद जी की जय। अवधूत कुलोचरामणि श्लोक गौर किशोर दास बाबा महाराज जी की जय। शिशिल सच्चिदानंद भक्तिमान ठाकुर महाशय की जय। सपार सस्ल प्रभुपाद की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। शुद्ध श्री रूपानुग धारार भगीरथ सच्चिदानंद शिशिल भक्तिनाथ ठाकुर महाशय कृत जैव धर्म प्रथम अध्याय। जीव स्वभावत कृष्णेर नित्य दास और तटस्थ शक्तिर परिचय। আমরা এই বাক্যটি গতকাল অমৃত প্রবাহ ভাষ্য এবং অনুভাষ্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের অমৃত প্রবাহ ভাষ্য এবং শ্রীল প্রভুপাদের অনুভাষ্য শ্রী চৈতন্য চরিতামৃত থেকে খুব গুরুত্বপূর্ণ দুই একটি বাক্য সহযোগে বোঝার চেষ্টা করেছি। এরপর বলেছেন এই বিচারে যেটা সিদ্ধান্ত করা যায় সেটা হচ্ছে এই যে জীব আর ভগবত তত্ত্ব, জীব তত্ত্ব আর ভগবত তত্ত্ব একই সঙ্গে ভেদ এবং অভেদ, মিলও আছে আবার পার্থক্য আছে। এই জন্য একসঙ্গে এই শব্দটিকে বলা হয় ভেদাভেদ প্রকাশ। জীব আর ভগবানের নিত্য ভেদ এইটি যে জীব মায়ার বশ্যতা স্বীকার করে, জীব মায়ার বশ্যতা স্বীকার করে, মায়া বশ, কিন্তু ভগবান মায়ার নিয়ন্তা। এইখানে নিত্যভেদ, যে ভগবান যে মায়ার নিয়ন্তা অর্থাৎ মায়াধীশ, মায়ার অধীশ্বর, কারণ মায়া তাঁর শক্তি, সেই মায়ারই অধীন হচ্ছে জীব, মায়াবশ, মায়ার দ্বারা বশীভূত হন। এইটি নিত্যভেদ, এই ভেদটি নিত্য অর্থাৎ সবসময় থাকবে। আর অভেদের মধ্যে জীব স্বরূপত চিৎবস্তু, ভগবানও স্বরূপত চিৎবস্তু, আর জীব হচ্ছেন ভগবানের শক্তি বিশেষ। জীব ভগবান দুইজনেই চিৎবস্তু, আর জীব হচ্ছেন ভগবানের একটা বিশেষ শক্তি, ওই তটস্থ শক্তি থেকে আগত। এই জন্য এইখানে অভেদ, তা নিত্য ভেদও আছে, নিত্য অভেদও আছে। যদি নিত্য ভেদ থাকে আবার অভেদও থাকে, একই সঙ্গে দুটি থাকে, তাহলে নিত্য ভেদের পরিচয় অধিক হয়। কোন 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 ক্ষেত্রে অভেদ, তার চেয়ে কোন কোন ক্ষেত্রে পার্থক্য আছে সেইটি বিশেষ হয়, সেই পরিচয়টাই প্রবল হয়। বোঝা যায় যদি কেউ বলেন যে আমি দুটি গাড়ির কথা বলছি, তাহলে বোঝা যায় ইনি যানবাহনের কথা বলছেন। তারপর বললেন দুটি গাড়িরই চাকা আছে, হ্যাঁ অবশ্যই, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে চাকা দরকার। তারপর বললেন যে দুটি গাড়ির দ্বারাই কিছু ট্রান্সপোর্ট করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু নিয়ে যাওয়া যায় বা কাউকে নিয়ে যাওয়া যায়, তাও হলো। দুটি গাড়িরই একটি বিশেষ গতিবেগ আছে, তাও হলো। কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে গাড়ি দুটি কি বা তাদের যে বিশেষত্ব সেখানে কি ধরনের গাড়ি। তারপর যদি বলা হয় দুটি গাড়ি মোটর চালিত, দুটি তার মানে মোটর যান, তাও হলো, খুব ভালো। এখনো বোঝা যাচ্ছে না। এরপর যদি বলা হয় যে দুটি গাড়ির মধ্যে একটি গাড়ির 4টি চাকা আর একটি গাড়ির 2টি চাকা, তখনই পরিষ্কার হয়ে যাচ্ছে, তার মানে এখানে দুটো গাড়ির কথা বলেছে, একটির 2টি চাকা আছে, একটির 4টি চাকা আছে। 4টি চাকায় যে গাড়ি, তার মধ্যে প্রায় 40-50 জন ব্যক্তি একসঙ্গে যেতে পারেন
খুব ভালো, তা বোঝা যাচ্ছে তাহলে 4 চাকা যে গাড়িটি সেটি বড়, সেখানে 40-50 জন লোক খুব সহজে খুব আরামে যেতে পারেন। আর আরেকটি গাড়ি যার 2টি চাকা, সেখানে 1টি বা 2টি লোক যেতে পারে। এবার পরিষ্কার হচ্ছে, অতএব যতক্ষণ এই অভেদগুলি বলা হলো, 2টি গাড়ি, 2টিরই চাকা আছে, 2টি মোটরযান চালিত, 2টি ট্রান্সপোর্টেশনের কাজে লাগে, ততক্ষণ পরিষ্কার হলো না। যখনই ভেদ, পার্থক্য বলতে শুরু করা হলো, তখন বোঝা গেল এবার স্পষ্ট হচ্ছে 2টি বস্তু কি কি। প্রাকৃত উদাহরণ, ঠাকুর মহাশয় লিখছেন, যদি নিত্য ভেদ থাকে এবং নিত্য অভেদ থাকে, একসঙ্গে যুগপৎ হয়, তাহলে নিত্য ভেদের পরিচয়টি প্রবল। এই কোথায় কোথায় এখন মিল আছে, তার চেয়ে কোথায় কোথায় গড়মিল আছে। পার্থক্য কি? জীব আর ভগবানের অমিল কি? ভগবান মায়াধীশ, মায়া তাঁর শক্তি, অতএব মায়ার অধীশ্বর তিনি, আর জীব মায়াবশ। বিরাট পার্থক্য হলো। এইবার বোঝা যাচ্ছে ভগবান আর জীবের স্বরূপ কীরকম, কারণ নিত্য ভেদের পরিচয়টি প্রবল এবং সেইটি প্রকাশ করা হলো। এরপর বলেছেন, কৃষ্ণের দাস্যই জীবের নিত্য ধর্ম। এই অধ্যায়ে নিত্য ধর্ম নৈমিত্তিক ধর্ম, বস্তুর গঠন অনুসারে এবং স্বাভাবিক অবস্থায় তার যেটি স্বভাব, সেটিই তার ধর্ম। আর পরিবর্তিত পরিস্থিতিতে তার যে স্বভাবরূপে যেটি আসে, যেটি প্রকৃত স্বভাব নয়, পরিবর্তিত পরিস্থিতিতে সেই রকম ব্যবহার বা আচরণ করছে, সেটি হচ্ছে নিসর্গ। এই নিসর্গ অনুসারে তার নৈমিত্তিক ধর্ম হয়। জীবের নিত্য ধর্ম কি? গঠন অনুসারে তটস্থ শক্তি থেকে আগত জীব, অতএব কৃষ্ণের দাস্যই জীবের নিত্য ধর্ম। যখন জীব সেইটা ভুলে মায়ার অধীর হয়ে পড়ে, মায়ার বশ হয়ে পড়ে, তখন থেকেই জীব কৃষ্ণ বহির্মুখ। আমরা এর আগে বিস্তারে আলোচনা করেছি, জীব মায়াবশ কখন হয়? তটস্থ শক্তি জীব তটে থাকেন। তট মানে দুটির মধ্যবর্তী স্থান, জল আর ভূমির মধ্যবর্তী স্থান যেমন তট, সেরকম এখানে নিত্য চিদ্বৈকুণ্ঠ আর ক্ষণস্থায়ী মাইক ব্রহ্মাণ্ড, এই দুটির মাঝামাঝি আছে ব্রহ্মলোক, ব্রহ্মজ্যোতি, বিরজা ব্রহ্মলোক। সেইটি হচ্ছে তট। তটস্থা শক্তি থেকে আগত জীব, তার মধ্যেই তটধর্ম রয়েছে। এইখানে থাকাকালীন জীব যখন আমি যে কৃষ্ণের দাস, আমার নিত্য ধর্ম যে কৃষ্ণের দাসত্ব, জীব কি ভুলে গেল? যে আমার নিত্য ধর্ম হচ্ছে কৃষ্ণের দাস্য। কৃষ্ণের দাস ছিল, ভুলে গেল কৃষ্ণকে, তা নয়, আমার নিত্য ধর্ম কৃষ্ণ দাসত্ব, সেইটি যখন ভুলে গেল। এর আগে আমরা ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের লিখিত বাক্য থেকে বোঝার চেষ্টা করেছি যে স্বরূপত জীব কৃষ্ণ দাস, সেই স্বরূপত, স্বরূপ অনুসারে কৃষ্ণের দাসত্ব আছে, সেইটি যখন ভুলে গেল, তখন মায়া তার গলায় বাঁধে। আবার অন্যভাবে বলেছেন যে জীবের কৃষ্ণ সেবাধিকার আছে, সেই সেবাধিকার থেকে যখন তার পতন হয়, সেবা থেকে পতন হয়নি, সেবার অধিকার আছে, যোগ্যতা আছে, চাইলে জীব করতে পারে, স্বতন্ত্র জীব যদি চায় তাহলে কৃষ্ণের সেবা করতে পারে, এই সেবার অধিকার রয়েছে। সেইটি বিস্তৃত হয়ে যখন ভোগ বুদ্ধি করলো, নিজেকে ভোগী মনে করলো, তখন ব্রহ্মাণ্ডে পতন হলো। অতএব পতনটি এই ব্রহ্মলোক থেকে হচ্ছে, তট থেকে হচ্ছে। যে জীব একবার চিদ্বৈকুণ্ঠে গিয়েছেন, তিনি অনাদিকাল কৃষ্ণ সম্মুখে থাকেন এবং কৃষ্ণ সেবারসে আনন্দিত থাকেন, তার পতন কিছুতে সম্ভব নয়। এখানে ওইটি আবার বলছেন যে কৃষ্ণের দাস্যই জীবের নিত্য ধর্ম, সেইটি ভুলে জীব মায়াবশ হয়। আমার নিত্য ধর্মকে আমি ভুলে যাচ্ছি, আমি নিত্য ধর্মে অধিষ্ঠিত, সেখান থেকে আমার পতন হয়নি। আমার নিত্য ধর্ম কি আমি ভুলে যাচ্ছি, সেইটি ভুলে আমি নিজে ভোগী এই ধারণা করছি। অতএব নিত্য ধর্ম কি ভুলে গিয়ে জীব মায়ার বশ হয়ে পড়ে, তখন থেকে জীব কৃষ্ণ বহির্মুখ। এই ব্রহ্মলোকে থাকাকালেই কৃষ্ণ বহির্মুখতা আসে, আর কৃষ্ণ বহির্মুখতা আসলেই জীব ওই মাইক ব্রহ্মাণ্ডে এসে যাচ্ছে, তখন মায়াদেবী তাকে মাইক ব্রহ্মাণ্ডে নিয়ে আসেন। বহির্মুখতা আগেই আসে, তারপর মাইক ব্রহ্মাণ্ডে বদ্ধ হয়ে পড়ে। মাইক জগতে যখন আসলো, তখন থেকেই যে বহির্মুখতা লক্ষিত হয়, তখন মাইক জগতে আগমন সময়, মাইক জগতে আগমন সময় মানে কি? ধরুন কেউ কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, তার মানে দিল্লি যাওয়ার সময়। মাইক জগতে আগমনের সময় মানে দিল্লি যাওয়ার সময়, এখনো দিল্লি পৌঁছায়নি।
সুতরাং এখানে ঠাকুরমশাই যে বলছেন মায়িক জগতে আগমন সময় হইতেই, মানে এখনো মায়িক জগতে পৌঁছায়নি, ব্রহ্মলোক থেকে এই মায়িক জগতে যাত্রা করছে, অর্থাৎ এই মায়িক ব্রহ্মাণ্ডে আসছে, তখন থেকেই বহির্মুখ, অর্থাৎ মায়িক জগতে প্রবেশ করার আগে থেকেই। সেই জন্যই তো মায়িক জগতে প্রবেশ করছে, কারণ ব্রহ্মলোকে থাকাকালীন ভোগ বুদ্ধি করেছে, বহির্মুখতা এসেছে। মায়িক জগতে আগমন সময় থেকেই, অর্থাৎ যখন ব্রহ্মলোকে, তখন থেকে তার যাত্রা শুরু হলো, মায়িক জগতের দিকে পতন শুরু হলো, তখন থেকেই যে বহির্মুখতা দেখা যাচ্ছে। সেই জন্য এই মায়িক জগতে প্রবেশ করার আগেই, অর্থাৎ মায়িক জগতের কালের সীমার মধ্যে আসার আগেই, এই যে একটা ঘড়ি আছে ব্রহ্মাণ্ডের, আমরা গতকাল আলোচনা করলাম কীরকম কী সময় হয়, ব্রহ্মাণ্ডের মায়িক ব্রহ্মাণ্ডের সময়ে, অর্থাৎ ঘড়িটি শুরু হওয়ার আগের থেকেই বহির্মুখ, সেই জন্য অনাদি বহির্মুখ। মায়িক জগতে কালের মধ্যে জীবের পতনের ইতিহাস নাই, অর্থাৎ বহির্মুখতা তার আগেই শুরু হয়েছে। এই জন্যই অনাদি বহির্মুখ শব্দ ব্যবহৃত হইয়াছে। তো অনাদি বহির্মুখ যখন, তখন আর বৈকুণ্ঠে আগে ছিলেন, আদিকালে বৈকুণ্ঠে ছিলেন তা তো হয় না, অনাদি, তার আগে তিনি অন্তর্মুখ ছিলেন। একথা কোথাও কোনোদিন কোনো গ্রন্থে লেখা নেই। এই 1970-80 পর থেকে কতগুলি অতিবাড়ি ভাব, তাদের থেকে এইগুলি এসেছে, কোনোদিন এসব শোনা যায়নি। যখন প্রথম শুনেছিলাম আমিও ব্যক্তিগতভাবে খুব অবাক হয়ে গেছিলাম, যেটা তো পরিষ্কার করে এই তত্ত্ব লেখা রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে, লেখা রয়েছে জৈব ধর্মে, আপনারা কেন উল্টো বলছেন? এইসব ভাবনা থাকলে ভক্তি বিনোদ ধারায় কখনো স্থান হয় না। এইসব ভাবনা যাদের থাকে বা ভাবনা যারা করেন, তারা ভক্তি বিনোদ ধারার কেউ নন। আমরা ভক্তি বিনোদ ধারাতে থাকার অভিমান করব, আবার ভক্তি বিনোদ ধারায় যারা নেই তাদের আনুগত্য করব, বা তাদের এই অপসিদ্ধান্তগুলি নেব, সেইগুলি মনের মধ্যে ধারণা রাখবো, তাহলে ভক্তি বিনোদ ধারায় কী করে আসবো? ভক্তি বিনোদ ধারা ওই সার্কাসে দড়ির উপর দিয়ে চলে, যে বাড়ির খেলা ইত্যাদি হয়, দড়ির উপর দিয়ে চলে। এই দড়ির উপর দিয়ে চলা খুব কঠিন, অনেক উঁচুতে দড়ি বাঁধা থাকে, শক্ত দড়ি, তার উপর দিয়ে চলছে, খুব কঠিন, ব্যালেন্স রাখা খুব কঠিন। ভক্তি বিনোদ ধারা তার চেয়েও সূক্ষ্ম। অতএব ভক্তি বিনোদ ধারার অন্তর্গত হওয়া এবং শ্রী ভক্তি বিনোদ ধারায় অবস্থান করা এবং অবস্থান করে গতি পাওয়া, অর্থাৎ সেই ধারায় অনুসরণ করে চলা খুব কঠিন। এই রকম একটি দুটি অপসিদ্ধান্ত যদি মনের মধ্যে থেকে যায়, তাহলেও আমরা ভক্তি বিনোদ ধারার বিরুদ্ধে যাচ্ছি। ভক্তি বিনোদ ধারায় যেসব পরম বৈষ্ণবগণ এসছেন, তাদের অবমাননা করলেও সর্বনাশ হচ্ছে। এরপর বলেছেন বহির্মুখতা ও মায়াপ্রবেশ কাল থেকেই জীবের নিত্য ধর্ম বিকৃত হয়েছে। তাহলে জীবের গঠন অনুসারে যে ধর্ম, সেটি নিত্য ধর্ম, অর্থাৎ কৃষ্ণ দাস্য, সেই নিত্য ধর্মটা বিকৃত হয়েছে। কখন থেকে? ওই বহির্মুখতা যখন এলো। বহির্মুখতা কোথায় এলো? বহির্মুখতা ব্রহ্মলোকেই এসেছে, তটে থাকাকালীন। তটস্থ জীব তটে যখন ছিল, তখনই বহির্মুখতা এসেছে, এই জন্য মায়ায় পতন হয়েছে। সুতরাং এখানে ঠাকুরমশাই বলছেন যে বহির্মুখতা যখন এলো ব্রহ্মলোকে থাকাকালীন, এবং মায়া প্রবেশকাল, অর্থাৎ মায়া যখন প্রবেশ করলো, সেই সময় থেকেই জীবের নিত্য ধর্ম বিকৃত হয়েছে। ওই যে মনে করে যে আমি ভোগ করব, যে দাস, যে শ্রীহরির নিত্য দাস আত্মা, সেই আত্মা যদি স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করে ভাবে যে না আমি ভোগী, আমি ভোগ করব, তাহলেই তার যে কৃষ্ণ দাসত্বরূপ নিত্য ধর্ম, সেটি বিকৃত হয়ে গেল। জল ঠান্ডায় বরফ হয়ে গেল, খুব ঠান্ডা, বরফ হয়ে গেল। নদী পুকুর সব একদম ঢেকে গেছে বরফের চাদরে, অনেক জায়গায় তার উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যাচ্ছে। জল কি সেরকম? জলের উপর দিয়ে হাঁটা যায়? যায় না। কিন্তু এখন ওই জল আর তরল নয়, কঠিন হয়ে গেছে। তাহলে জলের যে নিত্যধর্ম তারল্য স্বাভাবিক অবস্থায়, সেইটি চলে গিয়ে বরফের কাঠিন্য এসে গেছে। তাহলে নিত্যধর্ম তারল্য পরিবর্তিত হয়ে নৈসর্গিক নৈমিত্তিক ধর্ম কঠিন হয়ে গেছে। তাহলে তখন থেকেই জীবের নিত্যধর্ম যে কৃষ্ণদাস্য, সেটা বিকৃত হয়ে গেল। অতএব মায়া সঙ্গবশত, অর্থাৎ এই মায়িক জগতে থাকার কারণে জীবের নিসর্গ উদয় হলো। নিসর্গ কি? নিসর্গ হচ্ছে গঠনমূলক যে ধর্ম, সেইটি থেকে সরে এসে বিকৃত ধর্মের প্রকাশ, দাস্য ধর্ম পরিত্যাগ করে ভোগী ধর্ম প্রকাশ। তাহলে নিসর্গ উদয় হলো। এই নিসর্গ উদয় হলে নৈমিত্তিক ধর্মের অবসর হলো। এইবার আর নিত্য ধর্ম নয়, এখন নিসর্গ উপস্থিত হয়, নৈমিত্তিক ধর্ম, অর্থাৎ আমি এখন ভোগ করব, বিভিন্নভাবে ভোগ করব। মানুষ হিসেবে ভোগ করব, পশু পাখি হিসেবে ভোগ করব, জলজ প্রাণী হিসেবে ভোগ করব, মানুষের মধ্যে
স্ত্রী হিসেবে ভোগ করব, মানুষের মধ্যে পুরুষ হিসেবে ভোগ করব, পিতামাতা হিসেবে সন্তানগণের শ্রদ্ধা ভোগ করব, আবার সন্তান হিসেবে পিতামাতার স্নেহ ভোগ করব, পিতামাতার স্নেহ ভোগ করব, এইরকম সব চলছে বিভিন্নভাবে ভোগ। রসগোল্লা ভোগ করব, সর্ষের তেল ভোগ করব, চাল ডাল ভোগ করব, ভালো পর্বত নদী বৃক্ষ ইত্যাদি সব দেখব, সুন্দর রূপ দেখব, সুন্দর শব্দ শুনব, আর কৃষ্ণ সেবা করব না। আমার যে নিত্য দাসত্ব, কৃষ্ণের নিত্য দাস আমি, আমার যে প্রকৃত ধর্ম গঠনমূলক সেইটি না করে এখন নিসর্গ অর্থাৎ ধর্মের বিপরীত অর্থাৎ নৈমিত্তিক ধর্ম অর্থাৎ ভোগী হয়ে গেলাম। তাহলে নৈমিত্তিক ধর্মের অবসর হলো, এই নৈমিত্তিক ধর্মের সময় আরম্ভ হলো। নিত্য ধর্ম চলে গিয়ে দাসত্ব ধর্ম চলে গিয়ে ভোগী ধর্ম এলো। শুনতে ভালো লাগে, আর দাস কেন হব? দাসত্ব থেকে মুক্তি পেয়ে এখন আমি নিজেই ভোগী হলাম। এখন আমারই অনেক সেবার বস্তু, সেবার উপকরণ, দাস ইত্যাদি থাকবে, এরকম মনে হচ্ছে না? এরকম জিনিসটা হচ্ছে। কিন্তু এই কৃষ্ণ দাসত্বের নিত্য ধর্ম, নিত্য ধর্ম এক অখণ্ড নির্দোষ। আর নৈমিত্তিক ধর্ম অর্থাৎ এই ভোগী ধর্ম নানা আকারে, নানা অবস্থায়, নানা লোক কর্তৃক নানা রূপে বিবৃত হয়। যখন জল বলা হয়, সবাই জানেন জল মানে, আচ্ছা ঠিক আছে, নদীতে থাকতে পারে, জল সমুদ্রে আছে, জল পুকুরে আছে, জল হ্রদে আছে, জল খাল বিলে আছে, জল ঘরের বাটিতে আছে, সব জায়গায় আছে। কিন্তু সব জলই একটা ধর্ম, কি না? তরল। সাগরে যে জল আছে সেও তরল, পুকুরে যে জল আছে বাড়ির পাশে সেও তরল, ঘরের বাটির মধ্যে, বালতির মধ্যে, ঘড়ার মধ্যে জল রাখা রয়েছে, কড়াইয়ের মধ্যে জল রাখা রয়েছে, সেও তরল। সুতরাং জলের যে নিত্য ধর্ম তরল, সেটি এক অখণ্ড এবং নির্দোষ, এটাই স্বাভাবিক। আর নৈমিত্তিক ধর্ম হলে নানা আকারে, নানা অবস্থায় লোক কর্তৃক নানা রূপে বিবৃত হয়। এখানে জল যদি বরফ হয় তাহলে কঠিন হয়ে গেল, তখন আর তরল ধর্ম নেই। আবার জল যদি বাষ্প হয়, যে খুব 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হচ্ছে, খুব তাপ দেওয়া হচ্ছে, জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তারপর লুক্কায়িত তাপ ল্যাটেন্ট হিট নিয়ে জল বাষ্প হয়ে যাচ্ছে, কত 540 ক্যালোরি পার গ্রাম না কত বাষ্প হয়ে যাচ্ছে, তখন আর এই বাষ্প জল, তার মধ্যে আর তারল্য নাই, সে তখন বায়বীয় হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। তাহলে জল কখনো বরফ হলে কঠিন হয়ে যাচ্ছে, জল কখনো বাষ্পীভূত হলে তখন বায়বীয় হয়ে যাচ্ছে, বায়ুর মতো লাগছে, তখন আর তার মধ্যে ওই তরঙ্গ তারল্য এসব নাই। সুতরাং নৈমিত্তিক ধর্ম নানা আকারে, নানা অবস্থায়, নানা লোক কর্তৃক নানা রূপে বিবৃত হয়। এইবার এই যে জীব বদ্ধ হলো, বদ্ধ জীব, তাকে এখন আমরা অনেক রকমভাবে ভোগী হচ্ছি। পশু পক্ষী রূপে ভোগী হচ্ছি, মানুষ রূপে ভোগী হচ্ছি, বিভিন্ন সম্পর্কে ভোগী হচ্ছি, ধনী রূপে ভোগী হচ্ছি, গরিব রূপেও, নির্ধন হিসেবেও ভোগী হচ্ছি। পণ্ডিত রূপে ভোগ, এক ধরনের ভোগ হচ্ছে, পাণ্ডিত্য ভোগ। আবার মূর্খ হয়েও এক ধরনের ভোগ হচ্ছে, যে আমি মূর্খ, কিছু জানি না। নৈমিত্তিক ধর্ম নানা আকারে, নানা অবস্থায়, নানা লোক কর্তৃক নানা রূপে বিবৃত হয়। এইবার লোকেরা জীবের এই নৈমিত্তিক ধর্ম অর্থাৎ ভোগী ধর্ম, কত রকমের ভোগী, সেইটা বিভিন্নভাবে বিবৃত করছেন এবং অনেক প্রাকৃত মায়িক দর্শন বা ফিলোসফি দিচ্ছেন জীব সম্বন্ধে। তারপরেই আবার তটে ফিরে গিয়ে ব্রহ্মে মিশে যাব, এরকমও আছে। আবার এই মায়াবাদ ভাব, চিৎজড় সমন্বয়বাদ, কত রকমের অপসিদ্ধান্ত আর অপধর্ম এইসব তৈরি হয়েছে। পরমহংস বাবাজী মহাশয় এই পর্যন্ত বলিয়া নিস্তব্ধ হইয়া হরিনাম করিতে আরম্ভ করিলেন। সন্ন্যাসী ঠাকুর ওই সমস্ত তত্ত্বকথা শ্রবণ করত দণ্ডবৎ প্রণতিপূর্বক কহিলেন, প্রভু, আমি অদ্য এই সকল কথা আলোচনা করি, যে কিছু প্রশ্ন উদয় হয় করল আপনার চরণে জ্ঞাপন করিব। এই হচ্ছে প্রকৃত শ্রবণ। পরমহংস বাবাজী মহারাজ এইসব বলার পর এখন হরিনাম করতে শুরু করলেন। যে তত্ত্ব বললেন, নিস্তব্ধ হয়ে গেলেন, এখন হরিনাম করতে শুরু করলেন। আর যিনি শ্রোতা সন্ন্যাসী ঠাকুর, যিনি আত্মনিবেদন করেছেন, কোনো দীক্ষাদি দেখা যায়নি, এই সন্ন্যাসী ঠাকুরের এখনও মায়াবাদী বেশ রয়েছে। ওই যে বললেন, বেশ ছাড়া সবই তার বৈষ্ণবের মতো হয়েছে, অর্থাৎ ধারণা ইত্যাদি, আত্মনিবেদন, তৃণাদপি সুনিচতা, গৌর নিত্যানন্দ নামে প্রীতি, বৈষ্ণবের সম্মান, সবই বৈষ্ণবের মতো হয়েছে, কিন্তু বেশ এখনও ওই একদণ্ডী সন্ন্যাসীর মতো, মায়াবাদীর মতো বেশটি এখনও রয়েছে, বাইরের বেশটি। আমরা বাইরের বেশটা দেখে চলে যাই, ভিতরে কি আছে দেখি না। বাইরের বেশটা দেখে চলে, যদি সন্ন্যাসী হয় অনেক দিনের সন্ন্যাসী, লম্বা চওড়া হয়, আমরা সে যা করছে তাই অনুসরণ করতে শুরু করে দিই, ভিতরটা দেখার আমাদের ক্ষমতা নেই। এখানেই তার অন্তরের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাইরের বেশের এখনও পরিবর্তন হয়নি, তাতে এখনও কোনো অসুবিধা হয়নি। তিনি প্রকৃত শ্রোতা, তিনি আত্মনিবেদন করেছেন পরমহংস প্রেমদাস বাবাজী মহারাজের কাছে। দণ্ডবত প্রণাম করলেন এবং বললেন, হে প্রভু, আমি অদ্য এই সকল কথা আলোচনা করি, অর্থাৎ যা বললেন আমি হৃদয়ে মন্থন করব, আমি ভাবতে থাকবো এইগুলি,
তারপর আবার যদি কিছু প্রশ্ন উদয় হয়, আগামীকাল আপনার শ্রীচরণে আমি নিবেদন করি। এটা হচ্ছে পরিপ্রশ্ন, শ্রবণ এবং তারপর পরিপ্রশ্ন। আজ এই পর্যন্তই, এই অধ্যায় কমপ্লিট হয়ে গেল। আগামীকাল দ্বিতীয় অধ্যায় পড়ব, জীবের নিত্য ধর্ম, শুদ্ধ ও সনাতন। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।